কে আপনি কোরবানি করতে পারবেন না, আপনার কষ্ট হবে। এই জন্য ইব্রাহিম পয়গম্বর সব কিছু প্রস্তুতি নেওয়ার পরে যখন ছুরিটা দাঁড় দিয়ে সন্তান যেইভাবে বলেছেন ওইভাবে শোয়ে ছুরিটা যখন চালাইলেন, ছুরিটা চালানোর সঙ্গে সঙ্গে আর কাটে না, স্টিলের মতো শক্ত হয়ে গেছে, বারবার ফেসাইতেছে, কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি যাও। আমার বন্ধু আসলে কোরবানি করে দিয়েছে সন্তানকে, যেই নিয়তে কোরবানি করছে আমি কোরবানি কবুল করেছি, আমার বন্ধুর নিয়ত আমি কবুল করে নিয়েছি, কোরবানি হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। ইসমাইলকে সরাইয়া ওখানে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ছুরির তলে দিয়ে দাও। ও মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন, হঠাৎ করে জিব্রাইল দুম্বা নিয়ে আসতেছে। আসার পরে দেখে যে ছুরি চালাইতেছে, জোরে করে একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন শুনলেন ইব্রাহিম পয়গম্বর হতভম্ব হয়ে গেলেন, কোথার থেকে আওয়াজ আসলো, কিসের আওয়াজ? যখন এই হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হওয়ার পরে জবাই করা একটু থামলেন, একটু ক্ষান্ত করলেন। হযরতে জিব্রাইল চিন্তা করলেন এই সুযোগে ইসমাইলকে সরাইয়া ওখানে দুম্বা দিয়ে দিব। ইসমাইলকে টান দিয়ে সরাইয়া জান্নাত থেকে দুম্বাটা নিয়ে আসছে, ওইটা ইব্রাহিমের ছুরির তলে দিয়েছে। রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا ما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوف يا رسول الله؟ قال بكل شعرة من السوف حسنة. أو قام قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও শেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আজকে জুমার দিন জিলহাজ মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। জিলহাজ মাস অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস, অত্যন্ত রহমতের মাস। এই জিলহাজ মাসের 10 দিনের এত সওয়াব যে অন্য কোনো দিনে এত সওয়াব হয় না। জিলহাজ মাসে 10 রাত্রির এত সওয়াব, এত লাভ যে অন্য কোনো রাত্রিতে এত লাভ আল্লাহ তাআলা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা 10 রাত্রি কসম খেয়েছেন, সেই 10 রাত্রি হলো জিলহাজ মাসের শুরুর 10 দিন। 10 দিন জিলহাজ মাসের শুরুর 10 দিন। এই জিলহাজ মাসের শুরুর এই 10 দিনের ফজিলত এত বেশি যে প্রত্যেক দিন 10 দিনের প্রত্যেক দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা, তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই জিলহাজ মাসের প্রত্যেক রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এজন্য জিলহাজ মাস চলতেছে, যারা পারি এই ইবাদত, এই আমলগুলা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বসেছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঈদুল আজহা, কোরবানির ঈদ সামনে আসতেছে। সেই কোরবানি নিয়ে কিছু আলোচনা করব, কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি সম্পর্কে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চতুষ্পদ জন্তুর রক্ত মাংস আদৌ আমার কাছে কিছুই পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের ইখলাস, তোমাদের আন্তরিকতা। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতে চাইতেছেন যে যেই জানোয়ার তোমরা কোরবানি করবা, এই কোরবানির গোশত তোমরাই খাবা, তোমরাই এগুলা ভক্ষণ করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের মনকে দেখব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানি ছিল, সেখানেও মূল ছিল হযরত ইব্রাহিম পয়গম্বরের মনের কোরবানিটা। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাশ করেছেন, ঠিক না ঠিক? প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন, ফেল করেন নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আর বারবার পাশ করেছেন। আর যাদেরকে বেশি পরীক্ষা নেয়, পরীক্ষা করা হয়, তাদের প্রমোশন হয়। তাদের কি হয়? প্রমোশন হয়। তাদের ইজ্জত মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এবং দুনিয়াতেও পরীক্ষা নিলে দুনিয়াতেও তাদের আস্তে আস্তে তাদের উপর দিকে যায়, প্রমোশন হইতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, বারবার পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম বারবার পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 120 বছর বয়স হয়ে গেছে, কিশোর বয়স, যৌবন বয়স চলে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এই সময় তিনার বিবির বয়স হয়েছে 99 বছর। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্য বয়সে একটা সন্তান দান করছে। সেই সন্তানটার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সন্তানের বয়স হয়েছে 7 মতান্তরে 13 বছর, আর 7 মতান্তরে 13 বছর যখন কোনো সন্তানের হয়, তখন ওই বাবার সন্তানের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক না ঠিক? অন্যরকম একটা মহব্বত সৃষ্টি হয়। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, বার্ধক্য চলে আসছে। বার্ধক্যে চলে আসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ একজন নেককার সন্তান দান করেন। নবী পয়গম্বর বারবার দোয়া করতেছেন, দোয়া করতে করতে বার্ধক্যে চলে আসছে। বার্ধক্য এসে গেছে। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক মানুষকে সন্তান দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর তিনার বিবি হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন সন্তান দিয়ে দিয়েছেন, তিনার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তানের বয়স যখন 7 বছর মতান্তরে 13 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করতে চাইলেন, দেখি ইব্রাহিম পয়গম্বরের মনের কি অবস্থা। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও আমার খলিল ইব্রাহিম, ও আমার বন্ধু, তুমি কোরবানি করো, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার উট কোরবানি করলেন, আবার উট কোরবানি করলেন, একবার না, দুইবার না, তিনবার বারবার উট কোরবানি করলেন। কিন্তু আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখাইতেছে, তুমি তোমার সবচেয়ে মহাব্বতের জিনিস, তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সন্তানটা আমার রাস্তায় কোরবানি করো।
হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী স্বপ্ন যখন ভেঙে গেছে, স্বপ্ন ভাঙার পরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে আসছে মায়ের কাছে। মায়ের কাছে নিয়ে আসার পরে বলতেছে, সুন্দর পোশাক পরাইয়া দাও, সুন্দর কাপড় পরাইয়া দাও, তোমার সন্তানকে নিয়ে বেড়াইতে যাব। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবিকে বললেন, বিবি সুন্দর পোশাক পরাইয়া দিলেন। বিবি সুন্দর পোশাক পরাইয়া দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর তিনার ছেলেকে নিয়ে বেড়াইতে যাইতেছে মিনার ময়দানের দিকে। মূলত বেড়াইতে যাইতেছে না, হযরত ইব্রাহিম পয়গম্বর তিনার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আগে আগে যায়, ইসমাইল পিছনে পিছনে হেঁটে হেঁটে যাইতেছে। যখন কিছুক্ষণ গেছে, শয়তানে ধোঁকা দেয়, ও ইসমাইল তুমি কোথায় যাইতেছো জানোনি? বলল কোথায়? বলল তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বাবা যদি আমাকে কোরবানি করার জন্য নিয়ে যায়, আর দুনিয়াতে এত মানুষ আছে, এত মানুষের মধ্যে যদি আল্লাহ আমার কোরবানিটা কবুল করে, তবে তো আমি যে আল্লাহর রাস্তায় জান দিতে পারবো, এটা তো আমার জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম পয়গম্বর সামনে সামনে যায়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি চলে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, সন্তানকে, ও সন্তান, আমি তোমাকে তো একটা কথা বলতে চাই, তুমি শুনবানি? বলল কি কথা? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে যে আমি তোমাকে যেন আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম পয়গম্বর এই কথা বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে বললেন, ও বাবা, ও সন্তান, ওই বৎস, আমি আল্লাহ তাআলা হুকুম করেছেন, স্বপ্নে দেখাইয়াছেন, আর নবীদের স্বপ্ন সত্য, স্বপ্নে দেখাইয়াছেন, ও ইসমাইল, আল্লাহ তাআলা হুকুম করেছেন আমি যেন তোমাকে জবাই করি, আমি যেন তোমাকে কোরবানি করে দেই। এই কথা সন্তানকে বলার সাথে সাথে সন্তানও সেই সন্তান, যেরকম পিতা ওই রকম সন্তান দেরি করে নাই, সাথে সাথে বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ও বাবা, ও আব্বা, তাড়াতাড়ি করেন, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তাড়াতাড়ি কার্যকর করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি, কিন্তু সন্তান অনুমতি দিতে দেরি করে নাই। কারণ ইব্রাহিম পয়গম্বর সন্তানকে যদি পরামর্শ নাও চাইতেন, সন্তানের কাছে নাও বলতেন, তারপরেও কিন্তু ইব্রাহিম পয়গম্বর কোরবানি করতেন। কারণ ইব্রাহিম পয়গম্বর পূর্ণ প্রস্তুতি নিয়ে কোরবানি করার জন্য রওনা হয়েছে। এবং সন্তান আরো বললেন, বাবা গো, ও বাবা, যখন কোরবানি করার জন্য মিনার ময়দানে আমাকে উপর করে শোয়াবেন,
যখন আমাকে শোয়াবেন মেহেরবানি করে গো বাবা আপনি যেই ছুরিটা দিয়ে জবাই করবেন ওই ছুরিটা একটু দাঁড় দিয়ে নয়েন, এবং যেই ছুরিটা দিয়ে জবাই করবেন মেহেরবানি করে চেনা দাঁড় যেন হয়। এবং আমাকে যখন শোয়াবেন আমার হাত পা বেঁধে নেবেন, কারণ আমি যদি নড়াচড়া করি আব্বা আপনি তো কুরবানি করতে পারবেন না, আপনার কষ্ট হবে। মেহেরবানি করে আমার জামাটা খুইলে আপনার চোখ দুইটা বন্ধ করে নিয়েন, কারণ যদি চোখ দিয়ে মায়ের দৃষ্টিতে আমার দিকে তাকান হয়তো আমাকে। এই জন্য ইব্রাহিম পয়গম্বর সব কিছু প্রস্তুতি নেওয়ার পরে যখন ছুরিটা দাঁড় দিয়ে সন্তান যেইভাবে বলেছেন ওইভাবে শোয়ে ছুরিটা যখন চালাইলেন, ছুরিটা চালানোর সঙ্গে সঙ্গে আর কাটে না, স্টিলের মতো শক্ত হয়ে গেছে, বারবার ফেসাইতেছে, কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু আসলে কোরবানি করে দিয়েছে সন্তানকে, যেই নিয়তে কোরবানি করছে আমি কোরবানি কবুল করেছি, আমার বন্ধুর নিয়ত আমি কবুল করে নিয়েছি, কোরবানি হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, ইসমাইলকে সরাইয়া ওখানে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ছুরির তলে দিয়ে দাও। ও মুসলমান ভাইরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন, হঠাৎ করে জিব্রাইল দুম্বা নিয়ে আসতেছে, আসার পরে দেখে যে ছুরি চালাইতেছে, জোরে করে একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন শুনলেন ইব্রাহিম পয়গম্বর হতভম্ব হয়ে গেলেন, কোথার থেকে আওয়াজ আসলো, কিসের আওয়াজ। যখন এই হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হওয়ার পরে জবাই করা একটু থামলেন, একটু ক্ষান্ত করলেন। হযরতে জিব্রাইল চিন্তা করলেন এই সুযোগে ইসমাইলকে সরাইয়া ওখানে দুম্বা দিয়ে দিব, ইসমাইলকে টান দিয়ে সরাইয়া জান্নাত থেকে দুম্বাটা নিয়ে আসছে, ওইটা ইব্রাহিমের ছুরির তলে দিয়েছে। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহু আকবার বইলা তলোয়ার চালাইছে, ছুরি চালাইছে, সঙ্গে সঙ্গে গলাটা কেটে গেছে। ইব্রাহিম পয়গম্বর মনে করছে সন্তান তো জবাই হয়েছে। যখন গরম রক্ত শরীরে আসছে, পায়ের মধ্যে আসছে, জবাই ক্ষান্ত করে রুমালটা খুইলা সন্তানকে যখন সামনে দেখে দাঁড়িয়ে আছে আর ছুরির তলে দুম্বাটা দেখা যায় জবাই হয়ে গেছে, তখন সন্তানের দিকে তাকাইয়া ইব্রাহিম পয়গম্বর মায়ার দৃষ্টিতে সন্তানের দিকে হাত বাড়ায়, সন্তানের দিকে হাত বাড়াইয়া মোহাব্বতের ডাকে সন্তানকে ডাকে, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য মুসলমান ভাইরা আমার আপনার সব সময় ইখলাসের নিয়তে কোরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য বড় বড় জানোয়ার ক্রয় করলে হবে না, জায়েদ কিনলে হবে না, এরকম নায়ক নায়িকার নামে গরুর নাম রেখে দেয়। এই সমস্ত জানোয়ারগুলা কিনা নিজের নামকে প্রকাশ করার জন্য কোরবানি করলে কোরবানি হবে না, কোরবানি করতে হবে ইখলাসের নিয়তে, মনের নিয়তে। এই জন্য কবি বলেন, ইখলাস সে কোরবানি করে মর্দে মুসলমান, ইখলাস সে কুরবানি করে মর্দে মুসলমান, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहिम की ये कुदरत रहमान, ये सुन्नत है इब्राहिम की ये कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदावंद, 10 साल मदीने में थे महबूब खुदावंद, हर साल बराबर किया था आपने कुर्बान, हर साल बराबर किया था आपने कुर्बान।
कुर्बानी का जज्बा हूँ तो हर लम्हा ईद है कुर्बानी का जज्बा हूँ तो हर लम्हा ईद है खून बहने का नहीं दिल लगाना ईद है खून बहने का नहीं दिल लगाना ईद है कुर्बानी फ़क़त जान देना ही नहीं है कुर्बानी फ़क़त जान देना ही नहीं है खुद को मिटा देना है रब की रजा के लिए खुद को मिटा देना है रब की रजा के लिए আল্লাহু আকবার কবি কত সুন্দর কথা বলেছেন ইখলাসের সাথে কুরবানি করো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে এজন্য মুসলমান ভাইরা আমার আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জানোয়ার ক্রয় করব হাজার হাজার টাকা খরচ করে জানোয়ার ক্রয় করব সবাই নিয়তকে সহি করে ইখলাসের নিয়তে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা সকলে কুরবানি করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি নিয়তে কুরবানি করার জন্য জানোয়ারগুলো জবাই করার জন্য তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।